Welcome back once again to my channel Blogging Pilot. And like last ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কোয়ারি, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসার পর আমি অনেক এক্সাইটমেন্ট পেয়েছি, অনেক ইন্সপিরেশন পেয়েছি একটা নতুন ব্লগ করার জন্য, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অনেক মোটিভেশন পেয়েছি একটু নতুন নতুন কন্টেন্টের উপর কাজ করার জন্য। অ্যাকচুয়ালি ঘুরতে কে না ভালোবাসে? ভ্যাকেশন যে কোনো ছুটির মধ্যে আমরা চাই যে কোনো একটি অফবিট জায়গা, যে কোনো একটু এক্সপ্লোর জায়গা যেটা এখন কেউ এক্সপ্লোর করেনি, কেউ ডিসকভার করেনি, এমন জায়গায় 2-3টা দিন ঘুরে আসতে, স্পেশালি শহরের রোজকার গিজমিজ ক্রাউডের থেকে একটু আলাদা হয়ে প্রকৃতির নিরিবিলি জায়গা কিছুটা সময় কাটাতে। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিতে চলেছি সেটা হলো দার্জিলিংয়ের থেকে একটু নিচে, প্রায় 24 কিলোমিটার নিচে রঙ্গিত নদীর সাইডে একটি ছোট্ট গ্রাম বিজনবাড়ি। এই গ্রামটি অ্যাকচুয়ালি প্রকৃতির কোলে, চারিদিকে পাহাড়ে ঘেরা। আপনি দেখবেন এই ভিডিওতে আমি পুরোটা শো করেছি, একটি অন্যতম বৈচিত্র্যময় গ্রাম। আপনারা হয়তো তাবাকশি, লেপচা জগৎ অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু বিজনবাড়ি স্পেশালিটি একটু অন্যরকম। কারণ সবচেয়ে আগে বলে দিতে চাই আপনাদের কি এখানে কিন্তু দেখার মতন, সাইট সিন করার মতন কিচ্ছু নেই। এখানে অ্যাকচুয়াল স্পেশালিটি হলো এখানে চারিদিকে প্রকৃতির মাঝখানে রঙ্গিত নদীর চারিদিকে অনেকগুলো ছোটো ছোটো হোমস্টে গড়ে উঠেছে। আর এই হোমস্টেতে স্পেশাল কিছু মোমেন্ট কাটানোই হলো এই বিজনবাড়ির স্পেশাল বৈচিত্র্য। তো আসুন ভিডিওটি এনজয় করা যাক। আমাদের আজকের গন্তব্যস্থল বিজনবাড়ি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে দুটি পথ হয়ে যাওয়া যায়, একটি ভায়া মিরিক আর একটি ভায়া দার্জিলিং হয়ে। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় 46 কিলোমিটার এবং মিরিক থেকে আবার বিজনবাড়ি পৌঁছতে হলে প্রায় 24 থেকে 25 কিলোমিটার আপনাদের ট্রাভেল করতে হবে। আর ঠিক অপোজিটলি রোহিণী হয়ে দার্জিলিং যে রুটটি চলে গেছে বিজনবাড়ির দিকে, তার টোটাল দূরত্ব হলো 85 কিলোমিটার। মানে দার্জিলিং আপনি পৌঁছে গেলেন 85 কিলোমিটার, আর দার্জিলিং থেকে সিংমারি আর পুলবাজার হয়ে বিজনবাড়ি পৌঁছতে হলে আপনাকে আরও 25 থেকে 30 কিলোমিটার পথ ট্রাভেল করতে হবে। নভেম্বরের প্রায় শেষ দিকে বিজনবাড়িতে আসার দরুন এখানে ঠান্ডা এবং কুয়াশা দুটোই খুব বেশি থাকার জন্য আমাদের এখানে পৌঁছতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গিয়েছে। চারিদিকে সবুজের হাতছানি, জলের কলকল শব্দ ও আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা সবচেয়ে প্রথমে পৌঁছে গেলাম রেলিং রঙ্গিত রিভার রিসর্ট অ্যান্ড হোমস্টেতে। মূলত যারা ঘুরতে পছন্দ করেন, নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপভোগ এবং অ্যাট্রাকটিভ হতে চলেছে। তাই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিজনবাড়ি দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো গ্রাম, আর এই গ্রামের রঙ্গিত নদীর তীরেই সবচেয়ে প্রথম গড়ে উঠেছিল রেলিং রঙ্গিত রিভার রিসর্টটি। এই রিসর্টটি 2018 সালের নভেম্বর মাসে স্টাবলিশ হয়েছিল। আর এখানে ছোট ছোট অনেকগুলো কোটেজ এবং কিছু ডরমেটরি নিয়ে গড়ে উঠেছে রেলিং রঙ্গিত রিভার হোমস্টেজ অ্যান্ড রিসর্ট। এই রিসর্টটিতে প্রায় 10 থেকে 12খানা কোটেজ এবং 2টি ডরমেটরি বেসড হোমস্টে বানানো হয়েছে। রেলিং রঙ্গিত রিভার রিসর্টে হোমস্টের পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য একটি পার্কও বানানো রয়েছে এবং তাছাড়া আশেপাশে একটি গার্ডেন ও একটি অর্গানিক নার্সারি রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন রকমের বিলুপ্তপ্রায় গাছ ও বিভিন্ন রকম ফুলও দেখতে পারবেন। পাহাড়ে ঘুরতে এসে যদি কোনো অফবিট জায়গার সন্ধান পাওয়া যায়, আর তাও যে আবার বিজনবাড়ি হয়, তাহলে তো কথাই হয় না। ছুটির 1 থেকে 2 দিন রঙ্গিত নদীর কোলে ঠিক তার পাশেই কোনো একটু কোটেজ বা হোমস্টেতে 1-2 দিন কাটানোই যেতে পারে। আর তার সাথে সাথে এখানে জলের কলকল শব্দে ঘুম ভাঙার যে মজাটা, সেটি হয়তো এখানে না আসলে আপনারা ফিল করতে পারবেন না। রেলিং রঙ্গিত রিভার রিসর্টের এক্সটেরিয়ার বিউটির পাশাপাশি এদের ইন্টেরিয়র বিউটিও অত্যাধিক।
একে ইগনোর করা যেতে পারে না, কারণ প্রত্যেকটি রুমেরই ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর। পুরো টাইলস লাগানো, সুন্দর বাথরুম, ঝাঁ চকচকে পরিষ্কার ফ্লোর, তার সঙ্গে এখানে বাথরুমে যথেষ্ট উপযোগী গিজারও রয়েছে। আর তার সাথে এখানে একটি উপযুক্ত ব্যালকনি থাকে, যে ব্যালকনি দিয়ে রঙ্গিত রিভারের পাশে সকালের ব্রেকফাস্টটা আর রাতের ডিনারটা করা সত্যি খুবই মূল্যবান। চারিদিককে এক্সপ্লোর করার পর এবার সময় হয়ে গেছিলো দ্য মেন থিং, এখানে তারিফ, প্রত্যেকটা হোমস্টে কেমন খরচা এবং কীভাবে আসা যাবে এগুলোর ব্যাপারে জেনে নেওয়ার। আসুন জেনে নেওয়া যাক। तो ये भैया यहाँ के ऑनर है और इससे जान लेते हैं ये होम स्टे के बारे में थोड़ा बहुत। भैया आपका ये होम स्टे कितने कौन साल में आपने एस्टेब्लिश किया? नवंबर 1 2018 से। 2018। और यहाँ पे भैया मैंने कुछ फॉलो किया वीडियो बनाते हुए कि हर एक रूम में दरवाजे में कुछ कुछ चीज़ का नाम है, कहीं पे बक्कल, कहीं पे गुलाब, फ्लावर्स का नाम दे रहा फ्लावर्स का नाम, मतलब आप एक एक कॉटेज का नाम फ्लावर के नाम से दिए। हाँ। और इसका जो तारीफ है एक नाम से ही डिपेंड करता है। ना 1500 पर हेड है सभी रूम, जितने रिवर साइड या नॉन रिवर साइड एक जन का 1500 पर। 1500 करके। एक्चुअली जो कॉटेज टाइप का जो सब दिखाई रहा हाँ, है वो भी सेम है, सबका सेम रेट है, मतलब। और डॉर्मेट्री का जो रेट है उसका क्या रेट है? उसका भी सेम है। सेम, मतलब ये रूम का कोई फैक्ट नहीं है, Fact नहीं है। पर हेड का डिपेंड है। ये पर हेड 1500 में आप लोग क्या क्या प्रोवाइड करते हो भैया? फूडिंग एंड 3 टाइम्स मील, शाम को टी स्नैक्स भी आ जाएगा उससे। इसमें आ जाएगा। एंड लाइक अगर हम लोग दोस्तों के साथ ग्रिल करना चाहिए, तंदूरी बनाना चाहते हैं, बारबेक्यू भी वी डू, बारबेक्यू बॉनफायर व्हाट इज द एक्स्ट्रा कॉस्ट दैट वी हैव टू पे फॉर दैट? बारबेक्यू के लिए 500 रुपये पर केजी है पर केजी। ओके। और बॉनफायर के लिए 300। রেলিং রঙ্গিত রিভার রিসর্টের ওনারের সঙ্গে কথা বলে আমরা এটাও জানতে পারলাম, এখানে থাকা খাওয়া দাওয়ার পাশাপাশি অ্যাকচুয়ালি যে ট্যুরিস্টরা এনজেপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট তাদের রিসর্টে আসতে চান, তারা যদি ডাইরেক্ট এক কলে হোমস্টের পাশাপাশি ট্রান্সপোর্টেশনটাও বুক করতে চান, সেই বুকিংয়ের ব্যবস্থা তারা আছে। কিন্তু অ্যাকচুয়ালি তার কথা শুনে একটি জিনিস আমাদের পরিষ্কার হয়ে গেল, আপনারা যদি ডাইরেক্ট ট্রিভ্যাগো, ওয়ো এই সাইটগুলো থেকে যদি এই রিসর্ট বুক করতে চান, তাহলে সেই বুকিংটি পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, কারণ তারা এই বুকিংগুলো রিসেন্টলি অ্যাকসেপ্ট করছে না। তাই উপরে দেওয়া নাম্বার থেকেই আপনাদের ডাইরেক্ট বুকিং করতে হবে। রেলিং রঙ্গিত রিভার রিসর্টে অনেকটা সময় কাটানোর পর আর এক কাপ চায় চুমু দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্যাম্বু ফার্ম হাউস অ্যান্ড এডিবি পার্কের সন্ধানে। এই পার্কটি রেলিং রঙ্গিত রিভার রিসর্ট থেকে প্রায় 3 কিলোমিটার উপরে অবস্থিত। আসুন দেখে নেওয়া যাক।
এরপরে আমাদের করণীয় ছিল প্রত্যেকটি কটেজের রুমকে একবার দেখে নেওয়া, কিন্তু রুমগুলোর ভিউ করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম তাতে সত্যি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটি রুমেরই ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে উপরের সিলিং, নিচের ফ্লোরিং, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটি কটেজের বাথরুমগুলো অনেকটা উন্নত মানের। হয়তো দার্জিলিং বড় বড় হোটেলেও এরকম বাথরুমের ব্যবস্থা নেই। আসুন জেনে নিই এখানে মালিকের কাছ থেকে এই রিসর্টের ব্যাপারে। नमस्कार नमस्कार भैया। एक्चुअली ये रिजॉर्ट कब इस्टेब्लिश हो गया? ये जो 2016 से स्टार्ट हो रहा है। 2016 ओके भैया, आप लोग के यहाँ पे टोटल कितना कॉटेज है? यहाँ पे टोटल 6 कॉटेज है। 6 कॉटेज ओके। 6 कॉटेज है और 2 रेस्टोरेंट है, 2 स्विमिंग पूल है। ये स्विमिंग पूल मतलब हर कॉटेज के साथ एक कॉमन ही? हाँ, 3 कॉटेज के लिए एक स्विमिंग पूल, एक रेस्टोरेंट है। वाह वेरी गुड। एंड भैया वन मोर थिंग, लाइक आप लोग के यहाँ पे पीक सीजन कौन सा होता है? यहाँ पे तो कुछ नहीं है, मार्च अप्रैल में और अक्टूबर नवंबर दशहरा के टाइम में मोस्टली वो टाइम हो रहा है। और रेस्ट टाइम थोड़ा सा कम पीक होता है। भैया और एक चीज़ जो आपको जानना चाहते हो, आप लोग को यहाँ पे रूम रेंट हिसाब से तारीफ होता है या पर हेड हिसाब से तारीफ होता है? यहाँ पे रूम रेट में रेंट भी होता है और बहुत ज़्यादा हम लोग पर हेड कितना रेट ले रहे हैं आप? पर हेड हम लोग लेते हैं कपल्स का पर हेड 2000 रुपीज़ 2000 रुपये। और आप लोग 4 लोग हैं तो 4 लोग का हम 1800 पर हेड लेते हैं। और 4 लोग से 8 लोग ऊपर है तो उसमें 1700 1800 मतलब प्राइस नेगोशिएट हो सकता है क्या? हो और सकता है। इसमें इंक्लूड है आपको लंच, डिनर, ब्रेकफास्ट और 2 स्विमिंग पूल। ব্যাম্বু রিসর্ট এন্ড এটিভি পার্কে থাকার পাশাপাশি আরও কিছু স্পেশাল অ্যামিনিটি এনারা প্রোভাইড করে থাকেন, যেমন ফিশিং, বোটিং, তার সাথে সাথে স্পেশাল বাইক রাইড, যেখানে পাহাড়ের আশেপাশে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বাইক ছাড়া যাওয়া যায় না, এখান থেকে সানরাইজ এবং সানসেট খুবই ভালো দেখা যায়। সেই স্পেশাল অ্যামিনিটিসগুলো এরা এখানে প্রোভাইড করে থাকেন। আর সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যামিনিটিস যেটি ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক প্রোভাইড করে থাকে সেটি হলো ফ্রি ওয়াইফাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, এরকম নিরিবিলি প্রত্যন্ত জায়গায় একমাত্র ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক ফ্রি ওয়াইফাই এর বন্দোবস্ত করে দিয়েছে তার ট্যুরিস্টদের জন্য। তো আশা করি নেক্সট ছুটিতে ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক একটি সঠিক গন্তব্যস্থল হতে চলেছে অনেকের জন্য। বিজনবাড়ি জঙ্গলে ঘেরা এক ঝর্ণা দেখতে দেখতে হঠাৎ করে আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ অ্যান্ড ফাইনাল গন্তব্যস্থল বাঁশবাড়ি রিসর্টে।
আমাদের শেষ এবং ফাইনাল ডেস্টিনেশন বাঁশবাড়ি হোমস্টে অ্যান্ড রিসর্টটি একটু ডিফারেন্ট অন্য রিসর্টগুলির থেকে। হ্যাঁ বন্ধুরা, এখানে খুব বেশি হোমস্টে বা রিসর্ট বা কোটেজ নেই, মাত্র 3টি কোটেজের ব্যবস্থা রয়েছে এবং তার সাথে রয়েছে এদের টেন্টের ব্যবস্থা। হ্যাঁ, আপনারা চাইলে এই বাঁশবাড়ি হোমস্টে কোটেজগুলোতেও থাকতে পারেন আর নিজের ইচ্ছে মতো টেন্টও ভাড়া করে নিতে পারেন। প্রত্যেকটি টেন্টের ভাড়া মাথাপিছু প্রায় 1300, আর এই কোটেজে থাকতে হলে মাথাপিছু প্রায় 1500 টাকা করে। রেলিং রঙ্গিত রিভার রিসর্ট এবং ব্যাম্বু রিসর্টের পাশাপাশি এই বাঁশবাড়ি রিসর্টও আমাদের এক অন্যতম সন্ধান ছিল। সত্যি কথা বলতে এই রিসর্টের আরেকটি নাম রয়েছে, সেটি হলো ঝুলন্ত রিসর্ট বা হ্যাঙ্গিং রিসর্ট। এখানকার খাওয়া দাওয়া, অ্যামিনিটিস আর এখানে সার্ভিং এতটাই সুন্দর যে এখানে ওনারের মতে এখানে যে সমস্ত ট্যুরিস্টরা একদিনের জন্য বুক করে আসে তারা এখানে